কাটিয়ে দেয়, উপরে উঠতে পারে না। সুধীজন, এই জন্য আমাদের শাস্ত্রে অন্তরিন্দ্রিয় মনকে ভগবানের বহুবিধ উপদেশ দ্বারা মনের গতি প্রকৃতি ভগবানে নিবেশ করতে বলেছেন। কেনা উপায়েন মনকৃষ্ণ নিষেবয়াত, যে কোনো উপায়ে মনটা ভগবানে দাও। বলে দিলে কি হবে? বলো ভগবানের স্বরূপ, ভগবানের শক্তি, ভগবত ভাব তোমার ভিতরে প্রকাশ হবে। কথা ধ্যান দিয়ে শুনুন। একখণ্ড লোহাকে আগুনে দিয়ে দিলেন, অগ্নিতে তদত্তপ্রাপ্তি লোহাখণ্ডটার মধ্যে অগ্নিধর্ম প্রবেশ করে, তখন লোহাটাই অগ্নির স্বরূপ হয়ে যায়। যেখানে ছোঁয়াবেন অগ্নির ক্রিয়া করবে, কারণ আগুন তদত্তপ্রাপ্ত হওয়ায় লোহাটার ভেতরে অগ্নিধর্ম প্রবেশ করেছে। ঠিক তেমনি মন যদি ভগবানের নাম রূপ লীলা কোনোভাবে ভগবানে দিতে পারেন, ভগবানে আবেশ আনতে পারেন, তখন ভগবানের যে স্বরূপ শক্তি, ভগবানের যে অনন্ত মাধুর্য শক্তি মনের মধ্যে প্রবেশ করে। আর মন যদি সংসারের বিষয় বাসনা কামনার দিকে তদাত্ত করেন, তাহলে ওই বস্তুই ঢুকবে। এই জন্য কেনা উপায়েন, যে কোনো উপায়ে মনটা ভগবানের বা সৎ চিন্তায় দাও, ওই ধর্ম প্রবেশ করবে। আপনি আমি জগৎকে বদলাতে পারবো না, সৃষ্টিকে বদলাতে পারবো না। পৃথিবীতে যা কিছু ঘটছে আমরা তার পরিবর্তন করতে পারবো না, সে ক্ষমতা আমাদের নাই। সমাজ, রাষ্ট্র, বিশ্ব আমরা শান্তি ফিরিয়ে দিতে চাইলেও পারবো না, আমাদের ক্ষমতা কতটুকু। এই জন্য শাস্ত্র বললেন, সৃষ্টিকে বদলাতে যেও না, নিজের দৃষ্টিকে বদলাও। সৃষ্টিকে তুমি পরিবর্তন করতে পারবে না, কিন্তু নিজের মনকে পরিবর্তন তুমি করতে পারবে। ওইটুকু হলেই হয়ে গেল। কেউ যদি বলে পৃথিবীটা কণ্টকীর্ণ, কাটা আছে, কাকর আছে, ঝিল আছে, তো যদি নরম চর্ম দিয়ে, চামড়া দিয়ে পৃথিবীটা ঢেকে দেওয়া যেত, তাহলে আর কাটা বিদীর্ণ হতো না, কাকর ফুটতো না। এটি কি সম্ভব? কিন্তু পায়ে একটা ভালো চামড়ার জুতা পরান না, তাহলে তো একটু মিটে গেল, আর কাটা বিদীর্ণ হবে না। পৃথিবীকে ভালো করবার দায়িত্ব আপনার আমার না, তা পারবো না। নিজেকে ভালো করার দায়িত্ব আমার। চামড়া দিয়ে পৃথিবী ঢাকতে পারবো না, কিন্তু পায়ের তলায় জুতো দিতে পারবো। কেউ যদি বলে আকাশকে শামিয়ানা দিয়ে ঢেকে দাও, সম্ভব না। কিন্তু চোখের সামনে 1 ইঞ্চি একটা কাপড়, কালো কাপড় দিয়ে দাও, পৃথিবী ঢেকে যাবে। সৃষ্টিকে তুমি পরিবর্তন করতে পারবে না, দৃষ্টিকে, ভঙ্গিকে পরিবর্তন করো। আজ আমাদের সেই দৃষ্টিভঙ্গির জন্য আমাদের মনের দিকে একটু চিন্তা করতে হবে। মনকেই আমাদের পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে হবে যে মনের গতি ভগবানের দিকে কি করে যায়। দেখুন, কোন বস্তুর নাম শুনলে মন সেদিকে যাবে না। কোন বস্তুর নাম দেখলেন বা শুনলেন, তাতে মন যাবে না। ওই বস্তুর ক্রিয়া, গুণ, মহিমা জানার পরেই ওতে মন যাবে। আবার বলি, কোন বস্তুর নাম দেখে বা নাম শুনে তার প্রতি আসক্তি আসবে না। ওই বস্তুর কি গুণ আছে, কি ক্রিয়া আছে, কি মহিমা আছে, এটা জানার পরে ওই বস্তুর দিকে মন যাবে। গরিব কৃষক ক্ষেত্র চাষ করতে করতে একটা কাঁচের টুকরো পেয়েছে। কাজটা দামি, পুরো একেবারে জল জল করছে। মনে করছে ছোট মেয়েটা খেলা করবে, গরিব মানুষ খেলনা কিনে দিতে পারি না। মেয়েটা খেলতে খেলতে সন্ধ্যাবেলা হারিয়ে যাবে বলে খুদকুড়োর মধ্যে রেখে দিয়েছে।
রাতে ওই পথ দিয়ে এক জোহরি যেতে গিয়ে দেখে ওই কুড়ে ঘরের ভিতরে দিব্য আলোর জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। তোমাদের ঘরে এটা কিসের আলো? বলে একটু কাঁচ পেয়েছিলাম, সেই কাঁচ এত উজ্জ্বল যে ঘর আলোময় হয়ে গেছে। বললে দেখি। দেখলো ওটা কোহিনূর হীরা। কৃষকের এটা বুঝবার ক্ষমতা না। গিয়ে তখন বলছেন, এটার মূল্য কি তুমি জানো? যেটা রাজভান্ডারেও নাই। যদি ওই কোহিনূর হীরা তত্ত্বটা কৃষককে জানিয়ে দেয়, খুদকুড়োর মধ্যে রাখবে তো? গতকাল কাচের মতো অবহেলা করবে তো? ঠিক তেমনি শ্রী ভগবান ভগবান বললেই তার দিকে মন আপনার যাবে না। ভগবান, ঈশ্বর, গড এ বললেই আপনার মন সেদিকে। আসলে ঈশ্বরের স্বরূপ কি, মহিমা কি, করুণা কি, তত্ত্ব কি যখন সাধু মুখে ভাগবত মুখে শ্রবণ কীর্তন করবেন, তখনই তার গুণ মহিমা মাধুর্য জানার পরে মন ওই দিকে যাবে। এই জন্য আমরা যদি এখানে যে সকল ভক্তবৃন্দ এসছেন জগতে, আমরা যদি মানুষের দেহটাকে দেখি, দেহের বর্ণ, দেহের সৌন্দর্য, দেহের অবয়ব, আমরা উন্নত ভাবনায় পৌঁছাতে পারবো না। খুব ধ্যান দিন, কথাগুলি দার্শনিক কথা। এই যে আমাদের শরীর দেখছি না আমরা, এই শরীর, এটি দর্শনের দ্বারা আমরা গভীরে যেতে পারবো না। রক্ত মাংসের পিণ্ড, দেহের অবয়ব, এগুলি দেখলে আমাদের আত্মচেতনা, ভাবনার উন্মেষ বা উৎকর্ষ হবে না। আপনাকে দেখতে হবে আত্মদর্শন, ভেতরে তাকাতে হবে। এই মানুষটার মন, অন্তর বা আত্মার উৎকর্ষ কেমন? আচ্ছা, জগন্নাথ দর্শন করতে লীলাচল, উৎকল লীলাচল ধামে গেছেন। লীলাচল ধামে গিয়ে যদি জগন্নাথ না দেখে জগন্নাথের মন্দিরটাই শুধু দেখেন, দেখা কি পরিপূর্ণ হলো? সম্পূর্ণ হলো? কোন শ্রীমন্দিরে গিয়ে যদি বিগ্রহ দর্শন বাদে শুধু মন্দিরের সৌন্দর্য, অবকাঠামো দেখেন, তাতে কি দেখা পূর্ণ পেল? মন্দির ইটকাঠ দিয়ে ডিজাইন করে লোকের নয়নমনকে আকর্ষণ করা যায়, কিন্তু মন্দির দেখার সার্থকতা কি জন্য? মন্দিরে মনোময়, আনন্দময়, সচ্চিদানন্দময় ভগবানের বিগ্রহ আছে। ভগবানকে দেখাই হলো মন্দির দেখার পরিপূর্ণতা। একটু ধ্যান দিন। ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের শ্রী বিগ্রহকে, মাধুর্য বিগ্রহকে না দেখে শুধু মন্দির দেখলেন, তাতে কি দেখার সম্পূর্ণতা হলো, পরিপূর্ণতা হলো? তেমন মানুষের শুধু দেহটাকেই দেখলেন, দেহের ভিতরে যে আত্মা আছে সেদিকে দৃষ্টি গেল না, আপনার দেখা হলো না। আর এই বাইরেটা দেখতে গিয়েই আমাদের মন উৎকর্ষতা আসে না। এই জন্য যেমন শরীর না, আত্মাকে দেখতে হবে। সবার ভিতরে ভগবানের স্বরূপ আছে। যেমন মন্দিরের ইটকাঠ নয়, মন্দিরের শ্রীবিগ্রহ দেখতে হবে, তদুপরি আমাদের দৃষ্টিটা বিস্তার করতে হবে। এটা করে মন। এই জন্য ভগবানের নাম, রূপ, লীলা, মাধুর্য যদি শ্রবণ কীর্তন করে, তার মাধুর্য, তার তত্ত্ব এগুলি জানা যায়, তখন আপনার মন ভগবানে আবেশ আসবে। দেখুন, আমাদের মন স্বভাবত কিন্তু শুদ্ধ। আমাদের মন স্বভাবত পবিত্র ছিল, শুদ্ধ ছিল।
কিন্তু এখন মন এত কামনা বাসনায় অশুদ্ধ হয়েছে কেন জানেন? খুব ধ্যান দিন। নদীর জলটা শান্ত ছিল, হঠাৎ সাইক্লোন বা ঝড় উঠল, সেই ঝড়ের কারণে শান্ত নদীর জল উচ্ছ্বসিত হয়ে আর তরঙ্গ উঠল। ঠিক তেমনি আমাদের মন শান্তই ছিল, কিন্তু এই জগতে আসার পরে যখন কামনা বাসনার ঝড় উঠল, তখনই মন অশান্ত হয়ে গেল। মনে এত ব্যথা কেন জানেন? আমাদের এত যন্ত্রণা কেন মনে? খুব ধ্যান দিন। মনে আমাদের এত যন্ত্রণা কেন? মন কারো ভালো নেই কেন? মনে এত যন্ত্রণা, এত দগ্ধীভূত জ্বালা কেন? এর কারণ হলো কোন বিষাক্ত কণ্টক, মানে কাঁটা যদি কারো দেহের একটি অঙ্গে বিদ্ধ হয়, কাঁটাটি পুরো শরীরটা জড়ো জড়ো হয় কিনা, ব্যথা হয় কিনা? তো দেহের একটা অংশে যদি বিষাক্ত কাঁটা বিদীর্ণ হয়, পুরো শরীরটা জড়ো জড়ো হয়। আমাদের মনে অসংখ্য অনন্ত জন্মের কামনা বাসনার কাঁটা বিঁধে গেছে, যন্ত্রণা হবে না? প্রায় মানুষ এখন মানসিক অশান্তিতে ভুগছে। আমার মনে শান্তি নেই, ঘর আছে, স্ত্রী আছে, পদ প্রতিষ্ঠা আছে, ধন দৌলত আছে, বাবা মনে শান্তি নাই। মনটা যেন বড় চঞ্চল, মনে বড় বেদনা, মনে বড় যন্ত্রণা, মনে বড় হতাশা। এর একটাই কারণ, পাখি গাছের শাখায় বসে গাইছিল, কলকুঞ্জনে পঞ্চমতানে কোকিলের তানে গাইছিল পাখি, কিন্তু শিকারী যদি তীর বিদ্ধ করে দেয় তখন আর গাইবে না, ছটফট করবে। তেমন আমাদের মন শুদ্ধ ছিল, আমাদের মনে পবিত্রতা ছিল, কিন্তু কামনা বাসনার তীর ফুটে আছে, অসংখ্য কামনা বাসনার কাঁটা ফুটে গেছে। যন্ত্রণা ছাড়া কি পাবো? এখন দেখবেন বাহ্যিক এখন কেউ কারো দেহর দিকে তাকাচ্ছেন না। এখন আপনাদের দৃষ্টি দেহ, এখানে কে কত সুন্দর, মানে সৌন্দর্যময়, এইদিকে আপনাদের দৃষ্টি আছে। এখানে পুত্র কন্যা স্ত্রী নিয়েও অনেকে এসেছেন, তাদের কথা এখন মনে নাই। এখন আপনার মন ভগবানের নাম রূপ লীলা কথা সাধু সঙ্গের আবেশে চলে গেছে। এই জন্য মনটা এখন শান্ত, তৃপ্ত, কিছুটা শান্তিও পাচ্ছে। এই অবস্থাটা যদি সবসময় ধরে রাখা যেত, এখানে এখন যে পরিবেশ, এটা যদি পরিবারে জীবন চর্চায় চলনায় ধরে রাখা যেত, এই শান্তিটুকু তখনও পেতাম। এই পাওয়ার কৌশলটা হলো সর্বদা মনকে সৎ চিন্তায়, সৎ ভাবনায় বা তদুপরি ভগবানের নাম রূপ লীলা ভাবনাতে মনটাকে নিবেশ করাতে হবে। এটাই মন্ত্র, এটাই উপায়। কিন্তু সেই উপায়ের দিকে আমরা চলছি কোথায়? মন যাতে ভগবানের নাম রূপ লীলাতে আবেশ আসে, সে অনুশীলন, সে চর্চা, সে চেষ্টা কোথায়? আর সেই চেষ্টা সফল হয় সাধু সঙ্গের দ্বারা, শ্রী ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণের দ্বারা। দেখুন, একটি কথা লিখে রাখুন, অন্তরে লিখে রাখুন, দৃঢ় করে সংকল্পবদ্ধ করে এই কথাটি মেনে নিন জীবনে। সেই কথাটি হলো, সাধু সঙ্গে হরি কথা ছাড়া কারো ব্যথা দূর হওয়ার অন্য কোনো ঔষধ নেই, অন্য কোনো উপায় নেই। সাধু মুখে বিশুদ্ধ ভক্ত সঙ্গে ভগবানের নাম রূপ মাধুর্যময় লীলা কথা শ্রবণ ব্যতীত ব্যথা দূর করার আর কোনো ঔষধ নাই। আপনার আমার কথা ছেড়ে দিন। অশোক কাননে সাক্ষাৎ ভক্তি দেবী জগজ্জননী সীতা কাঁদছে। রামচন্দ্রের চরণ হারা হয়ে রাবণের অশোক কাননে, যেখানে শোক পৌঁছাতে পারে না, অশোক, যেখানে শোক যেতে পারে না, সেই অশোক কাননে আজ ভক্তি আনন্দময়ী জগৎ জননী লাদিনী অধীশ্বরী জগৎ মাতা সীতা কাঁদছে।
হনুমান গিয়ে দেখলেন মায়ের চোখে জল, মা ব্যথায় কাতর। হনুমান সেই অশোক বাটিকায় অশোক বৃক্ষের গাছের আড়ালে থেকে রাম গুণাগুণ, রাম গুণগাথা বলতে শুরু করলেন। রঘুপতি রাজীবলোচন, শ্রীরামের নাম রূপ লীলা মহিমা কথা যেই কর্ণে সীতামার প্রবেশ করলো রাম গুণ মহিমা, সীতামার চোখের জল শুকিয়ে গেল। পরমানন্দে তিনি তার প্রিয় পরম শ্রী রামচন্দ্রের নাম রূপ লীলা অসমধ্য মহিমা মাধুর্যের কথা শ্রবণ করে তৃপ্ত হচ্ছেন, আনন্দে উদ্দোলিত হচ্ছেন। আর শোক নেই, আর চোখে জল নেই, আর অন্তরে ব্যথা নেই। তুলসীদাস বলছেন, ভক্তি দেবীরও চোখের জল দুঃখ দূর হয় হরি কথাতে, ভগবানের কথাতে। ভক্তি দেবীরও এছাড়া ব্যথা দূর করবার দ্বিতীয় কোনো উপায় সংসারে নাই। শ্রী ভগবানের মাধুর্যময় সাধু হৃদয় ভক্তি স্পর্শময় হরি কথা, এটাই আমাদের এই মনকে, অশান্ত মনকে, অতৃপ্ত মনকে একমাত্র আনন্দ বা শান্তিতে ভরিয়ে দিতে পারে। এই জন্য বলছেন যে জগতের দিকে, বাহ্যিক মানুষের দেহের দিকে না তাকিয়ে আত্মদর্শনের দিকে তাকাও, ভেতরের দিকে চাও। ওইখানে আত্মদর্শন হলে দেখবে মন স্বাভাবিকভাবে ভগবানে যাবে। তবে একটি কথা বলে রাখি, সীতাকে, ভক্তিকে, শান্তিকে আমরা সবাই চাইছি। শুধু রামচন্দ্র, সুগ্রীব, জাম্ববান, হনুমান, অঙ্গদ, বানর সেরা সীতার খোঁজ করছে না। এই জগতে আমরা প্রত্যেকেই সীতার খোঁজ করছি। ভালো করে শুনুন, রাম লক্ষ্মণ শুধু না, সুগ্রীব জাম্ববান না, অঙ্গদ, হনুমান, বানর সেনারা না, আমরা পৃথিবীর প্রত্যেকটি জীব, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সীতাকে চাইছি। সীতাকে চাইছি কেন জানেন? সীতা মানে শান্তি, সীতা মানে ভক্তি। আচ্ছা, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে দুটি জিনিস চায় না, শান্তি চায় না? তো সীতা মানে শান্তি, সীতা মানে ভক্তি। প্রত্যেক সৃষ্টির জীব তার স্রষ্টার প্রতি ভক্তি চায়, অনুরাগ চায়। সব ধর্মই সে কথা বলে, সব যাজকগণ, আচার্যগণ সে কথা বলে, প্রভুর প্রতি ভক্তি। তো সেই ভক্তিকে এবং শান্তিকে হনুমান, রামচন্দ্র, শ্রী লক্ষ্মণজি খোঁজ করছেন না, আমরা প্রত্যেক জীব খুঁজে পেয়েছি, সারা জীবন খুঁজছে ওই শান্তি আর ওই ভক্তির আশায়। আচ্ছা, শান্তি বা ভক্তি সীতা কোথায় আছে? সমুদ্রের এপারে না ওপারে? সীতা আছে সমুদ্রের ওপারে। আমরা আছি কারা? রাম, লক্ষ্মণ, হনুমান কোন পারে আছে? এপারে। খুব ধ্যান দিয়ে শুনুন। তেমন শান্তি আছে, ভক্তি আছে, মাঝখানে আমাদের এই সংসার রূপ সাগর আছে। এই সংসার রূপ সাগর আছে, এই সাগরের ওই পারে ভক্তি বা শান্তি আছে। যে বস্তু পশ্চিমে, তা যদি পূর্ব দিকে খোঁজেন পাওয়া যাবে? আবার বলি শব্দটা, প্রার্থিত কোনো বস্তু আছে পশ্চিমে, আপনি পূর্বে খোঁজ করছেন, পাওয়া যাবে কি? তো শান্তি আছে ভগবানের ভক্তিতে, ভজনে। এই যে ভগবানের শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সাক্ষ্য, আত্মনিবেদনে, এই ভজনে আছে শান্তি। আমরা অর্থবিত্ত রূপ যৌবন সংসারের ভোগ বিলাসে শান্তি করছি, পশ্চিমে বস্তু খুঁজছি, পূর্বে পাওয়া যাবে? আমাদের দুর্দশাটা তাই। টাকা হলে, ক্ষমতা হলে, পদ হলে, রূপ যৌবন থাকলে শান্তি পাবো, সম্ভব না।
সম্ভব না। কেন জানেন? খুব ধ্যান দিন, বালি মাড়াই করে সরিষার তেল পাওয়া যাবে সারা জীবন ধরে? তুলসীদাস গোস্বামী বলছেন ভগবানের ভজনে ছাড়া, মানে মনটা ভগবান চরণে, তার স্মরণ মনন কীর্তনে, অর্থাৎ ভগবানের ভক্তি অনুশীলন ছাড়া, ভজন ছাড়া তুমি শান্তি পাবে না। আচ্ছা, জল মন্থন করে মাখন উঠবে? 10 বছর করুন, বোতলে রেখে পাত্রে রেখে জল মন্থন করুন, ভোরবেলা উঠবে। তুলসীদাস কি বলেছেন জানেন গোস্বামী বাবা? আকাশেও যদি কখনো ফুল ফোটে, ফুটবে না। আর যদি কচ্ছপের পিঠে চুল গজায়, সেটাও সম্ভব, কিন্তু ভগবানের ভজন ছাড়া শান্তি পাওয়া সম্ভব নয়। ওগুলো যদি কখনো অসম্ভব সম্ভবও হয় যদি, তবে ভগবান ভজন ব্যতীত শান্তি পাওয়া যাবে না। এই জন্য গীতার একটা মন্ত্র আছে, জং লব্ধা চাপারং লাভং মান্নাতে নাধিকাং তত যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুণাল্লপি বিলসতে। অতি ঘোরতর দুঃখেও তুমি দুঃখ পাবে না, যা পেলে আর পাওয়ার অবশেষ থাকে না, যাকে জানলে আর জানার কোনো বাকি থাকে না, যাকে পেলে, যাকে লাভ করলে অন্য কোনো পাওয়া বা লাভের আশা অপেক্ষা থাকে না, সেই ভগবানকে ভজনের দ্বারা উপলব্ধি করো, তাহলেই তুমি শান্তি পাবে। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চকুলে জনম। কোটি অর্থ থাকলেও, বিদ্যা থাকলেও, উচ্চকুলে জন্মালেও শান্তি পাবে না, কারণ কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। মন্দিরে প্রদীপ জ্বালাতে যান, তরল ভেবে জল দিয়ে জ্বালাতে যাবেন না, নিভে যাবে। তেল বা ঘি দিন। তেমন শান্তি পেতে গেলে ভগবত ভজনই জীবনে আনুন। অন্য কিছু দ্বারা শান্তি হলে এতদিন হয়ে যেত। দেখুন, সুখের আশায় আপনি 2 লাখ টাকার খাট কেনার ক্ষমতা রাখেন, ঘুম কেনার ক্ষমতা আপনার নেই। 2 লাখ টাকা দিয়ে খাট কিনতে পারেন, ঘুম কিনতে পারবেন? ওই ক্ষমতা আমাদের কারো নাই। এই জন্য অর্থবিত্ত যশ খ্যাতি দিয়ে সুখের সম্ভার, আসবাবপত্র কিনতে পারবেন, শান্তি কিনতে পারবেন না, কারণ শান্তি আছে ওপারে, আমরা আছি এপারে। এই জন্য বললেন, এই ত্রিগুণময় মায়ার সংসারে যদি শান্তি পেতে চাও, একটু পার হতে হবে, ওপারে যেতে হবে। ওই পারে কেন বলছি জানেন? সীতা মা ওই পারে আছে, আমরা এই পারে, মানে আমরা সংসারের একুলে দাঁড়িয়ে, সংসারের একুলে দাঁড়িয়ে কি করছি? আমি গতদিন মনে হয় বলেছিলাম, সংসারটাকে সাগর বলা হয় কেন? বলি না কথায় কথায়, সংসার সাগর কেন বলা হয়? বলা হয় এই কারণে, সাগর হলো জলের উৎস। পৃথিবীতে যত জল আছে সব জলের উৎস কোনটি? সাগর। অথচ সাগরের জল পান করে কারো তৃষ্ণা, আর এই জন্য সাগরের জল কেউ পানও করে না, তৃষ্ণা লাগে। কেমন মহিমা দেখুন! জলের উৎস হলো সাগর, অথই জল, পৃথিবীতে যত জল সব সাগর থেকে নেওয়া উৎস। কিন্তু সাগরের নোনা জল, ক্ষার প্রধান জল পান করে কি তৃষ্ণা যায়? তেমনি সংসার সাগর বলছে কেন জানেন? এখানে বহু বছর ধরে সংসারের সুখ পান করলেও, আস্বাদন করলেও তৃষ্ণা যাবে না, আমাদের যায়ও না। সমুদ্রের জল পান করে তৃষ্ণা যায় না, বাড়ে? খাওয়া যায় কি ওই নোনা জল? এবং সংসারে যদি আপনি আরো 500 বছর আয়ু পান, তবে সংসারের তৃষ্ণা, বাসনা তৃষ্ণা, এই জন্য বলছে সাগর। আর কেন বলছে জানেন? সাগরের একুলে দাঁড়িয়ে ওই কুলটা দেখা যায় না, তেমন সংসারে জন্মটা দেখা যায়, মৃত্যু সময়টা, মৃত্যু কখন, এটা দেখা যায় না। আর একটি জিনিস আছে, সমুদ্র আপনি যত বড় সাঁতারু হন, সাঁতরে পার হতে
পারবেন না। ওকে জাহাজ বা কোনো তরণী লাগবে, নৌকা লাগবে, বলিষ্ঠ নৌকা, যা তরঙ্গের আঘাতে, ঢেউয়ের আঘাতে নষ্ট হবে না। আচ্ছা, জাহাজ আপনাকে দেয়া হলো, কোনো নৌকা আপনাকে, তরণী আপনাকে দেয়া হলো, মাঝি ছাড়া যেতে পারবেন? এই জন্য ওপারে যাওয়ার জন্য সাধুগুরু বৈষ্ণবকে কান্ডারি করে নাও, তাছাড়া পার হতে পারবে না। আর এই দেহটাকে জাহাজ করে নাও। সংসার সমুদ্রে দেহটা হলো জাহাজ বা তরণী, আর শ্রীগুরু বৈষ্ণব হলো কান্ডারি। এছাড়া তুমি তুফানকে, এই যে সুখ দুঃখ কামনা বাসনার তুফানকে ওপারে যেতে পারবে না, নৌকা পেলেও তুমি পারবে না। আর যদি মনে করো সংসার সাথে পার হব, পারবে না, বরঞ্চ ওখানে হাঙর কুমির তোমাকে চিবিয়ে চিবিয়ে খাবে। সংসারে পড়ে গেলে হাঙর কুমির তোমাকে চিবিয়ে চিবিয়ে খাবে। আমাদের ওই সংসার সাগরে কাম ক্রোধ হাঙর কুমির আমাদেরও চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই জন্য নৌকায় উঠুন, আর শ্রী গুরুদেবকে কান্ডারি করে বলুন পার করে দিতে, তবে ওই পারে শান্তি আছে। শ্রী গুরুকে কান্ডারি করুন, দেহটাকে নৌকা করুন, আর হরিনাম হরিকথা ভজনের পাল তুলে দিন। খুব দ্রুত ওই পারে গেলে সীতার সন্ধান, শান্তির সন্ধান তখন পাবেন। আমরা ওপারে যেতে রাজি নই। আমরা এই সংসার সাগরের কূলেই দাঁড়িয়ে শান্তি 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 বলে চিৎকার করছি। কামনা বাসনা ভোগ বিলাসের মধ্যেই শান্তি শান্তি করে যত চিৎকার করছি, শান্তি পাচ্ছি না। আর ওই পারে সবাই যেতেও পারবে না। মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যতোতি সিদ্ধয়ে। হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন কেবল আমাকে পাওয়ার, আমাকে জানার চেষ্টা করে। তেমন অঙ্গদ পারিনি, জাম্ববান পারিনি, সুগ্রীব পারিনি, লক্ষ বানর সেনা পারেনি, পারল এক হনুমানও পারে যেত। কেন জানে? ওইখানে যারা ছিল, জাম্ববন্তজি বললেন উনি তো বয়স্ক, বয়োজ্যেষ্ঠ। এখন আর বয়োজ্যেষ্ঠ মানুষের কথা আমরা শুনি না। একটা জিনিস বলি, বৃদ্ধ বৃদ্ধা যারা হয়েছেন তাদেরকে পাগল মনে করবেন না, তাদেরকে মনে করবেন না অবুঝ জ্ঞানহীন। আমরা তো তাদের পাগল বানিয়েই রেখেছি। আপনার বয়সটা পার হয়ে অভিজ্ঞতা অর্জন করে ওখানে গেছেন। এই জন্য বৃদ্ধ বিদ্যাদের যেখান থেকে বর্তমান প্রজন্ম, যুবক যুবতী কিশোরীরা উপেক্ষা করতে শুরু করেছে, তখনই এরা পথ হারিয়ে ফেলেছে। বৃদ্ধ পিতামাতা, বৃদ্ধ বয়স্ক লোকরা পাগল না, স্মৃতিশক্তি লোপ পায়নি ওদের। ওরা আপনার বয়সটা অতিক্রান্ত হয়ে বহু অভিজ্ঞতা সঞ্চয় করে ওখানে বসেছে। জীবনের কোনো পরামর্শ, জীবনের কোনো সুসিদ্ধান্ত এই জ্ঞানবিদ্ধেদের কাছে যান। যারা বয়োবৃদ্ধের সাথে সাথে জ্ঞানবিদ্ধ, এদের কাছে যান। সবাই নিরাশ হয়ে গেছে, তৃষ্ণায় কাতর হয়ে গেছে, ওপারে যাওয়া যাবে না, সীতার অন্বেষণ সম্ভব না। জাম্ববান এগিয়ে এলো। শ্রেষ্ঠ মানুষের সংস্পর্শে যেতে হবে, বৃদ্ধ বিদ্যাদের এগিয়ে যাবেন না। একবার ট্রেনে এক বৃদ্ধকে পেয়ে কিছু যুবক ছেলেরা এই বৃদ্ধকে অপমান উপহাস করবে বলে, বাবাজি কোথায় যাচ্ছেন? বৃদ্ধকে অপমান করতে শুরু করেছে। বাবাজি এইভাবে যখন তাকে উপহাস করছে, করতে করতে চরম সীমায় ওরা পৌঁছে গেছে। বৃদ্ধের পকেটে কিছু টাকা ছিল, 2000 টাকা, সেটা ওরা নিয়ে নিয়েছে। আপনার আর টাকা কি প্রয়োজন? আমরাই একটু আনন্দ ফুর্তি করি। টাকাটা যেই নিয়েছে, বৃদ্ধ করেছি কি, চেন টেনেছে ট্রেনে। চেন টানলে কি হয়? ট্রেন থেমে যায়। চেকার বা কারা থাকে, ওরা এসছে। আসার সাথে সাথে বলছেন চেন টেনেছে তো, ফাইনটা যাতে বৃদ্ধর হয়। যুবকগুলো তখন আনন্দ পাচ্ছে। যুবকগুলো আসার সাথে সাথে বলছে এই বৃদ্ধই চেন টেনেছে, শুনুন তো থামালো কেন? বৃদ্ধ হাসিমকে বলছেন, এরা 5-7টা ছেলে দেয়া,
এরা আমার কাছ থেকে 4-5 হাজার টাকা যা ছিল সেই টাকাগুলো নিয়ে নিয়েছে, এই জন্য আমি চেন টেনেছি, এই টাকাগুলো আপনারা উদ্ধার করে দিন। ওদের পকেটেও যে টাকা ছিল সেগুলো দিতে হলো, ফাইনটাও ওদেরই দিতে হলো এই অন্যায়ের কারণে। নেমে যাওয়ার সময় বৃদ্ধ একটা কথা বলল, চুল এমনি এমনি পাকিনি, অভিজ্ঞতায় পেকেছে, এটা মনে রেখো। আমরা বৃদ্ধ বৃদ্ধাদের এখন অন্ধ ভাবি, অজ্ঞান ভাবি। বাড়িতে যারা রয়েছে বৃদ্ধ বৃদ্ধা, এরা সাধারণ না, এদের জীবনের অনেক, এরা ভালো মন্দটা আপনাকে ধরিয়ে দিতে পারে, কিন্তু এরা এখন অচল। বৃদ্ধদের পরামর্শ নিন। মনে পড়ে তো মাঝে মাঝে কিছু কথা আসে, খুব সুন্দর। একবার এক মেয়ের বিয়ে, মেয়েটা সুন্দরী, আর মেয়েদের সেই সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য সেই যুবক উন্মাদ হয়ে গেছে। তো ওর বংশকে বা ওদের বুদ্ধিকে পরিমাপ করার জন্য মেয়ের বাবা একটা প্রস্তাব দিল, বিয়েতে আসবেন কিন্তু কোনো বৃদ্ধ নিয়ে আসলে হবে না। এখন যখন এই পরামর্শ, বৃদ্ধদের নিয়ে কি করব, চলো সব যুবকরা যায়। এক বৃদ্ধ বলল, আমাকে একটু সাজিয়ে গুছিয়ে গোপনে নে, নাহলে মেয়ে তোর কপালে নেই। ওরা যে কেন বৃদ্ধ যেতে নিষেধ করেছেন তুই বুঝতে পারবি না। তোনার পরামর্শে ওনাকে একটু সাজিয়ে গুছিয়ে গাড়ির মধ্যে কোন রকমের ছিটের মধ্যে গোপনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে নদীর ওই পারে, তো এপারে লোক পাঠিয়েছে, নদীর জল অল্প। এখন তোমাদের আমরা মেয়ে দিতে পারি, এই নদীর জলের বদলে এরকম দুধ ভাসিয়ে দেওয়ার ক্ষমতা আছে তোমাদের, যদি দুধ ভাসিয়ে দিতে পারো আমরা মেয়ে দিতে পারি। এইসব উদ্ভট প্রস্তাবনা, অবাস্তব প্রস্তাবনা বললো, চল তো বিয়ের দরকার নেই। বৃদ্ধ তখন কাপড় উঁচু করে বলছেন, ওই যে এসেছিল তাকে ডেকে দাও, ওকে উল্টে বলো দুধ দিয়ে এই নদী ভাসিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে, দিতে পারি, কিন্তু আগে জলগুলো ওনাদের নিষ্কাশন করে নিতে বলো। মেয়ের বাবা তখন বললেন, আসুন আমি মেয়ে দেব, আর নিশ্চয় তোমাদের মধ্যে কোনো বৃদ্ধ লুকিয়ে আছে, নাহলে এই যুক্তি তোমরা পেতে না। ওদের কাছে শুনবেন, ওদের কাছে যাবেন, নিজের থেকে শ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষের সঙ্গ করবেন, তাতে আপনার জ্ঞান প্রজ্ঞা, অনেক বিপদের হাত থেকে আপনি রক্ষা পাবেন। দেখুন, যার সঙ্গে আপনি সঙ্গ করবেন, মিশবেন, পরামর্শ করবেন, সে যদি আপনার সমান মনোভাবের হয়, সমান জ্ঞানী হয়, তাহলে আপনি এগোতে পারবেন না, পিছিয়ে পড়ারও সম্ভাবনা নেই। যেখানে দাঁড়ানো ওইখানেই দাঁড়াবেন। আর আপনার থেকে যে জ্ঞান, ভজনে, প্রজ্ঞায় আপনার থেকে দুধাপ নিচে, তার সঙ্গ করলে আমি লিখে দিতে পারি আপনি দুধাপ পিছবেন। এজন্য সঙ্গ করতে হয় আমার থেকেও যিনি জ্ঞান, বিদ্যা, সাধুতা, ভজনে অনেক উন্নত, তার কাছে যাবেন। আমি লিখে দিতে পারি, আপনি এগিয়ে যাবেন, অনেক পথ এগিয়ে যাবেন। এজন্য জাম্ববন্ত বললেন যে তোমরা কে যেতে পারো। সম্পাদি বলে দিয়েছেন 400 যোজন দূরে, এক এক যোজন মানে 2.5 কিলোমিটার, 400 যোজন দূরে এক কাননে সীতা দেবী আছে। সম্পাতি মানে পাখি, পাখিদের দৃষ্টি মানুষের দৃষ্টির থেকে অনেক অনেক প্রখর, অনেক দূরে যায় ওদের দৃষ্টি। একটা শকুন 20 কিলোমিটার উপর থেকে বুঝতে পারে ওখানে মরা পড়ে আছে, ওই দৃষ্টি আপনার আমার নাই। কিছু কিছু প্রাণীদের ভগবান বিশেষ ক্ষমতা দিয়েছেন। তো সম্পাদি বলে দিয়েছে, তখন অঙ্গদ বলছে আমি 100 যোজন যেতে পারি, কিন্তু ফিরে আসতে পারবো কিনা জানি না। কেউ কেউ নিজের শক্তির কথা বলছে, আমি এত যোজন যেতে পারি, ওই পারে যেতে পারি, কিন্তু ফিরতে পারি কিনা জানি না। কিন্তু একজন মুখ নিচু করে জয় সিয়ারাম, জয় সিয়ারাম, এই রাম নাম স্মরণ করছে, রাম নাম জপ করছে, তিনি আর কেউ না, হনুমান। হনুমানের কাছে গিয়ে বলছে, সবাই সবার কথা, শক্তির কথা বলছে, কে কি পারে, তুমি কিছু বলছো না কেন? হনুমান হাত জোর করে বললেন, আমার কোনো শক্তি নেই বলেই তো আমি কিছু বলছি না। এই হনুমান হলো ভগবান শঙ্কর, শিব, তার অবতার হনুমানজি।
তিনি বলমধ্যে অগ্রগণ্য, জ্ঞানীদের অগ্রগণ্য, বলবন্ত হনুমান। তিনি বলছেন আমার নিজস্ব কোনো তো বল শক্তি নাই, তো আমি কি বলবো, ওদের আছে, ওরা বলছে। এই দেখুন, যারা জগতে ধন বিদ্যা বলের গর্ব করে, আমার বিদ্যা আছে ধন আছে, তারা শান্তির খোঁজে, তারা সীতার কাছে, তারা ভক্তির কাছে পৌঁছাতে পারবে না। এই জন্য হনুমানকে দেখুন, ভক্তের চরিত্র, বললেন আমার নিজস্ব কোনো বল নাই, এই জন্য তো আমি কিছু বলছি না। যখনই আপনার নিজের বলের প্রতি, নিজের ক্ষমতার প্রতি, অর্থবিত্ত বিদ্যার প্রতি আপনার বল মনে হবে, তখন আর ভক্তির কাছে পৌঁছানো, এই জন্য কেউ যেতে পারেনি ও পারে। এক হনুমান বলছেন আমার তো কোনো বিদ্যা বুদ্ধি বল নাই। বলে তুমি হাসালে হনুমান, মায়ের কোল থেকে তুমি আকাশের সূর্যকে গ্রাস করতে গেছো, তোমার বল নাই? জ্ঞানী মধ্যে অগ্রগণ্য তুমি, তোমার বল নাই? শুনুন, শব্দ শুনুন, উলোধ্বনি বারবার দিতে হবে না, শব্দ শুনুন। হনুমান তখন বলছেন যে বলটুকু আপনি বর্ণনা করছেন ওটা আমার নয়, আমার প্রভু শ্রীরামের দেওয়া, আমার তো নিজস্ব কোনো বলই নেই। হনুমান তখন দৃষ্টান্ত দিচ্ছে, আচ্ছা এইখানে কোন শিল্পপতি ব্যবসায়ীর যদি বড় গোডাউন থাকে, আর ওই গোডাউন ভর্তি যে মাল আছে, গোডাউন যদি বলে এই মালগুলো আমার, এটিকে মেনে নেবেন আপনারা? গোডাউন যদি বলে আমার তো মাল আছে মানে এই সব মাল আমার, গোডাউন এটা বলতে পারে না। গোডাউনে কোনো মালিক রেখেছে। তেমন হনুমান বলছেন এই দেহের মধ্যে, এই হৃদয়ে যে বল, ওটা রামের দেওয়া, আমি তো তার গোডাউন স্বরূপ, আমি তার শরীর স্বরূপ, কৃপা বা বল তার। এই হনুমান যারা, তারাই পারে ওপারে যেতে। আমরা আমাদের ধন বিদ্যা পাণ্ডিত্য এই গর্ব নিয়ে এপারে পড়ে আছি, এপারে থাকলে যাবে না। আর একটা মজার জিনিস কি জানেন, সাগরের ওপারে ভাসতে ভাসতে যেতে পারবেন মরে গেলে, যেমন জীবন্ত যেতে পারবেন না। আচ্ছা, সাগরে নদীতে পুকুরে মরা মানুষ ডুবে মরে না জীবন্ত মানুষ ডুবে মরে? কি রহস্য দেখুন, জীবন্ত মানুষ ডোবে আর মরা মানুষ, এই কিরকম একটা কায়দা না? বলে জীবন্ত মানুষ ডুবে মরে আর মরা মানুষ কেন ভাসবে? কেন জীবন্তে ভাসলে তো আর বেটা মরতো না। কিন্তু কায়দাটা এমন, যেই মরে গেলেন সেই আপনি সাটাং হয়ে ভাসতে শুরু করলেন, কিন্তু জীবন্তে মরা। শাস্ত্র কি বলছে জানেন? নিজের গর্ব অহংকার মেরে ফেলো, তবেই সংসার সাগরে ভাসতে ভাসতে যেতে পারবে। নিজের গর্ব অভিমানকে মেরে ফেলো। এই অভিমান অহংকার দম্ভ এগুলি যেদিন মরবে, সেদিন তুমি ভাসতে পারবে, সোজা ভাসতে ভাসতে ওপারে যেতে পারবে। আমাদের ওইগুলো মরে না, অহংকার অভিমান আমিত্ব এগুলো মরে না। হনুমান এই জন্য বললেন গোডাউনে মাল থাকলে ওটা গোডাউনের না, ওটা মালিকের। আমার মধ্যে যা কিছু দেখেছেন ওটা আমার না, শ্রীরামের দেওয়া। এ আমরা ভাবি তো, এই যদি ভাবতে পারতাম তাহলে ওপারে যেতে পারতাম। অহংকার যদি মরতো তাহলে ওপারে যেতে পারতাম। ভক্তির পথে যারা উঠেছেন তাদের আবার অনেক বাধা। হনুমানের সামনে নাগ মাথা এসেছিল, ওপারে যখন যাচ্ছে রাম বলতে বলতে, তখন নাগ মাথা এলো। পরীক্ষা করতে এসছে পারবে কিনা, রাবণের হাত থেকে সীতাকে রক্ষা করতে পারবে কিনা। সুধীজন, নাগমাতা নিজের শরীরটাকে 100 যোজন বাড়িয়ে দিল। হনুমান ক্ষুদ্র হয়ে নাগমাতার মধ্যে প্রবেশ করে 200 যোজন বাড়িয়ে দিল। নাগমাতা আরো বাড়াল। আচ্ছা, বাড়তে বাড়তে পৃথিবীর তো একটা সীমা আছে না? হনুমান নিজেকে বাড়াতে বাড়াতে পৃথিবীর এই সীমা আর ও সীমায় পৌঁছে গেছে। নাগমাতা বললেন তুমিই পারবে, সীতা উদ্ধার তোমার দ্বারা সম্ভব। এই জন্য ভগবত প্রদত্ত শক্তি না হলে ওপারে যেতে, তার কৃপা শক্তি না হলে হনুমান যায়নি তো। রাম কৃপাতেই গেছে, তার নামের কৃপাতেই গেছে। যেমন আমরা আমাদের শক্তিতে ভক্তির কাছে শান্তির কাছে যেতে পারবো না, ভগবানের উপরে নির্ভর করতে হবে, তার শক্তির উপর, তার কৃপার উপরে নির্ভর করতে হবে। আজ এখানে যারা অনুষ্ঠান দিচ্ছেন, যদি বলেন আমরাই অনুষ্ঠানের আয়োজন করে আমরাই অনুষ্ঠান দিয়েছি, পারতেন যদি ঝড় উঠত।
আমাদের দ্বারা কিছু হয় না, পুতুল নিজে নিজে নাচে না, পুতুলকে অলক্ষ্য কেউ নাচায় সুতো দিয়ে। আমরাও যা করছি এটা আমাদের শক্তিতে না। এই জন্য অভিমান অহংকার যদি মরে তবে ভাসতে পারবেন, তবে ওপারে যেতে পারবেন। আমাদের তো ওটা যায় না, আমি আমি গেল না, আমি আমার এগুলি গেল না। হনুমান এই জন্য ওপারে যেতে পেরেছিলেন। স্বর্ণ পর্বত তাকে বলেছিল বসো, কিছুক্ষণ জিরিয়ে নাও। বলো রাম কাজ করতে বেরিয়েছি, কাজ শেষ না হওয়া পর্যন্ত বিশ্রাম আমার নেই। স্বর্ণ পর্বত কেন জানেন? ভগবানের পথে, ভক্তির পথে যখন চলবেন তখন টাকা পয়সা সম্মান এগুলো সামনে এসে দাঁড়াবে, বলবে এইগুলো নাও, এতে বিশ্রাম নাও, সুখ পাবে। কিন্তু সাধক ভক্তিকে না পাওয়া পর্যন্ত এই মান সম্মান টাকাতেই যদি বিশ্রাম নিতে যায়, যশ খ্যাতি অর্থ ওইখানে আটকে যাবে। পরীক্ষা অনেক আসে, পরীক্ষা অনেক আসে, তবে সীতার কাছে শান্তির কাছে যাওয়া যাবে যদি অভিমান মরে, দম্ভিকতা মরে, যদি প্রভুর চরণে প্রভুর নামে আমাদের পূর্ণ সমর্পণ থাকে, তবেই আমরা যেতে পারবো, তাছাড়া পারবো না। এই জন্য মন কৃষ্ণ নিশে বয়াত, মনটা ভগবানে যাতে আবেশ হয়, তাই সাধু মুখে সাধু সঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ কীর্তন করুন। ভগবানের অনন্ত মহিমা যদি জানেন, তখনই মনের আবেশ ভগবানে আসবে। সুধীজন, ভগবানের প্রতি ভালোবাসা আসছে না কেন? অনুরাগ আসছে না কেন? আসছে না এই জন্য যে ভালোবাসা অনুরাগের যা স্বভাব, যা রীতি, তা আমরা আনছি না। ভালোবাসা তৈরি হয় 6টি জিনিসে: দেওয়া, নেওয়া, খাওয়া, খাওয়ানো, মনের গোপন সংবেদনশীল কথা তাকে বলা, আর তার মনের গোপন কথা নিজে শোনা। এটা জগতে বা পরমার্থে এই 6টি হলো প্রীতি, ভালোবাসার লক্ষণ। খাওয়া, খাওয়ানো, দেওয়া, নেওয়া, আর মনের সংবেদনশীল গোপন কথা তাকে বলা, তার মনের গোপন কথা শ্রবণ করা। এই 6টি জগতের প্রীতির যেমন রীতি, ওই রাজ্যেও এই রীতি। এই 6টি আছে তো ভগবানের সাথে আমাদের। দেওয়া নেওয়া আছে তো তার সাথে। দেওয়া নেওয়া কি বলবো, নেওয়া আছে, দেওয়া নেই। ঠাকুর অভাব দূর করো, অর্থ দাও, যশ দাও, খ্যাতি দাও, ছেলের চাকরি দাও, মাজার ব্যথাও দূর করো তুমি। সারা জীবন ধন জন পুত্র পরিজন যশ আয়ু খ্যাতি প্রতিষ্ঠা চেয়ে গেলাম, কি দিয়েছি তাকে? না চাইতেই তিনি অনেক কিছু দিয়েছেন। না চাইতেই মায়ের বুকে অমৃত দুধ দিয়েছেন, পিতার বক্ষে বিনয় দিয়েছেন, স্ত্রীর প্রণয় দিয়েছেন, পুত্র কন্যার আদর মমতা দিয়েছেন, আকাশে নক্ষত্রর মালা দিয়েছেন, চন্দ্রের সুধা কিরণ দিয়েছেন, সূর্যের প্রভা জ্যোতি দিয়েছেন, পাখির কণ্ঠে কলকাকলি গান দিয়েছেন, ফুলের মধ্যে সৌন্দর্য ভরিয়ে দিয়েছেন, মধু সঞ্চিত করেছেন, ধরার ধুলি দিয়েছেন, আকাশের নীল আভা দিয়েছেন, সমুদ্রের নীল জল দিয়েছেন, আলো বাতাস বিশ্ব ব্রহ্মাণ্ড আমার জন্য, আমার আনন্দের খেলার জন্য নির্মাণ করেছেন। আমি তাকে কি দিয়েছি? দেওয়া নেওয়াই তো ভালোবাসা। এত দিলেন, আমি কি দিলাম তাকে? এখন ভগবান আমার কাছ থেকে কি চাইবেন? বলে আমার কাছে তার প্রয়োজন। ভগবান বললেন খুব প্রয়োজন। আমি তোমার পিছনে ছুটে বেড়াই, তোমার দিকে চেয়ে আছি, তোমার কাছে আমার অনেক প্রয়োজন। বলে কি প্রয়োজন? বলে তোমার মনের একটু ভালোবাসা আমায় দাও, একটুখানি ভালোবাসা আমায় দাও। ওইটার জন্য কাল হয়ে আমি হাত পেতে তোমার দিকে কত কাল কত জন্ম তাকিয়ে আছি, কবে তুমি তোমার মনটা আমায় দেবে, তোমার মনের ভালোবাসাটা। আমি তো আর কিছু চাইছি না তোমার কাছে। ভালোবাসাটা দাও, মচ্চিত্ত মদগত প্রাণা, তোমার মনটা আমায় দাও, অন্য কাউকে
বলে মন তোমাকে দেব কি? স্ত্রী, পুত্র, কুটুম্ব, বৃত্ত, বৈভব, ভূত ভবিষ্যৎকে দিয়েছি বলে ওইটাই তো ভুল করেছো। মনটা আমাকে দাও। অন্যকে দিয়েই তো তুমি ফেসে গেছো। মন বা মনের ভালোবাসা অন্য কাউকে দেওয়ার আগে হিসেব করবেন কাকে দিচ্ছেন। সে ভালোবাসার মর্যাদা দেবে তো? আমি যাকে মন প্রাণ দিয়েছি সে সার্থকতা মর্যাদা দেবে তো? একটা কথা বলে রাখি, এক পিতামাতা ছাড়া এই সংসারে কেউ আপনার মনের প্রকৃত মর্যাদা, মনের প্রকৃত প্রতিদান দিতে পারে না, দেবেও না কোনোদিন। এই দুটো চরিত্র জগতে আছে যারা স্বার্থ না রেখেই আপনাকে দিয়ে যায়, ভালোবাসে, এক পিতা মাতা। আর কারো চরিত্রে আর কাউকে মন দিয়ে আমি উপযুক্ত কিছু পাবেন না। ব্যথা ছাড়া, বেদনা ছাড়া, হতাশা ছাড়া কিছু পাবেন না। এই জন্য কাউকে মন দিয়ে সংসারে আজ পর্যন্ত কেউ 16 আনা মন পায়নি। একটা প্রমাণ যদি আমার সামনে ওঠে বলতে পারেন যে আমি 16 আনা মন কাউকে দিয়েছি আর সে 16 আনা মন আমাকে দিয়েছে, আমি আপনার পদসেবা করবো আজীবন। 16 আনা মন ভগবানকে দেওয়া যায়, আর তিনিও 16 আনা আমাকে দিতে পারেন, আর কেউ না। এই জন্য মন, ভালোবাসা সহজে যেখানে সেখানে দিতে নেই। এটা অপব্যবহার হয়ে যাচ্ছে আমাদের। যাকে তাকে মন দিয়ে বসেছি, যেন তেন জায়গায় মন দিয়েছি নিজের সুখের জন্য। ভগবান এই জন্য সবার আগে বলেছে, দেওয়া নেওয়া তো আমি সব দিয়েছি, শুধু দেইনি গো, আমি তোমাকে আমার করব বলে আমি তোমার হৃদয়ে বসে আছি চিরদিন। আত্মা রূপে তোমার হৃদয়ে বসে আছি। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। স্ত্রী পুত্র কেউ তোমার হৃদয়ে বসে নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তো হৃদয়ে নেই। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতে, আমি তোমার হৃদয়েই বসে আছি। ভগবান তো হৃদয়েই আছেন, বসে আছেন। কিন্তু সবার দিকে চাইলাম, সবার দিকে চাইলাম, শুধু তার দিকে চাওয়া হলো। বাইরে যারা আছে ওই দিকে চাইলাম, এই আমার বাড়ি, এই আমার জমি, এই আমার, সবার দিকে সকাল থেকে তাকায়, তার দিকে একবার তাকিয়েছি। এই হলো দুরবস্থা আমাদের। এই জন্য আমি শুরুতেই একটি মন্ত্র বলেছিলাম রূপ গোস্বামী পাদের, কেনা উপায়েন মন কৃষ্ণ নিষেবয়া। যে কোনো উপায়ে মনটা, ভালোবাসাটা ভগবানকে দাও। এই ভুল কত জন্মবোধি করে বসেছি, এই ভুল কত জন্মবোধি করে বসেছি। এই ভুলের খেসারত দিতে হবে জন্ম জন্মান্তরের, কল্প থেকে কল্পান্তরের, যুগ থেকে যুগান্তরের, এর শেষ নেই। তাই মনটা অন্যদের দিলেও এবার ওই যেমন কাপড়ে জল মিশে গেলে, কাপড়টা ভেজালেন, স্নান করলেন, জল কাপড়ের সুতোর মধ্যে চলে গেল, এখন জল আর কাপড় আলাদা করতে গিয়ে নিগড়ান, জোরে নিগড়ালে জল আলাদা হয়ে যায়, কাপড়টা আলাদা হয়ে যায়। তখন মন যাকে যাকে দিয়েছেন এই ভগবত ভজনের দ্বারা, বিবেকের দ্বারা নিগড়ে এবার ওই মনটা, ওই ভালোবাসাটা ভগবানকে দিয়ে দেখুন, তাহলে জীবন সার্থকতা হবে। তবে জীবনের কল্যাণ আসবে, না হলে আসবে না। ভগবান অপেক্ষা করে আছেন কবে আমি আমার মনটা তাকে দেব। কেমন জানেন? একজন বলছিল ভগবানকে আমাকে দয়া করে। গুরু মহারাজ বলেছেন কেমন দয়া জানেন? মায়ের একটা ছেলে অসুস্থ হয়ে গেছে, খোকা অসুস্থ, হাসপাতালে ভর্তি, 2 দিন কিছু খায় না, 2 দিন তার ভালো কোনো জ্ঞান ফেরেনি। আর নিশি জাগরণে, অশ্রু সজল নয়নে, কমল হাতের পরশ দিয়ে খোকার মাথায় কপালে হাত দিয়ে মা কাঁদছে আর বলছে, খোকা কবে সুস্থ হবি, কবে মা বলে ডাকবি, কবে ঘরে ফিরে যাবি। পৃথিবীর সমস্ত মায়ের হৃদয়ের অসুস্থ সন্তানের জন্য যে বেদনা, এক ভগবানের তার থেকে কোটি কোটি গুণ বেদনা। তুমি তো আমার, এ সংসারে গিয়ে কামনা বাসনায় ভবরোগে রোগী হয়ে যন্ত্রণা পাচ্ছ, কবে আমার নাম নিয়ে, কবে ভগবানকে ডাকতে ডাকতে আমার রাজ্যে ফিরে আসবে যেখানে জরা মৃত্যু ব্যাধি নেই। ভগবান এই অপেক্ষা করে আমার দিকে তাকিয়ে আছেন, কবে তুমি তোমার মনটা আমায় দেবে, আমার হবে। মা যেমন অসুস্থ সন্তানের শিয়রে রাত জেগে কমল হস্ত
ললাটে দিয়ে বলে, খোকা কবে সুস্থ হবি, কবে বাড়ি ফিরে যাবি? ভগবান ওইরকম অপেক্ষা করছে, আমরা কবে তার হব, আমরা কবে তার হব। এত করুণা, এত কৃপা নিয়ে ভগবান গুরু রূপে, সাধু রূপে, নাম রূপে, তুলসী রূপে, ভাগবত রূপে, বিগ্রহ রূপে, ধাম রূপে আমাদের জন্য অপেক্ষা করছে, কবে তুমি আমার হবে। তাই দেওয়া নেওয়া অনেক দিয়েছেন তিনি, আজ তাকে দিতে হবে। যদি দিতে পারেন মনকে, ভালোবাসাকে, তবে প্রীতির সঞ্চার হবে। দেওয়া নেওয়াতেই প্রীতির প্রথম সূত্র হলো দিতে হবে। নিয়েছি যেমন, তাকে কিছু দিতে হবে, তবে ভালোবাসা। প্রথম সোপান এটি, খাওয়ানো। তাকে আমরা আদর করে কিছু সেবা করি। তো একটা জিনিস বলি, সেবা ছাড়া ভালোবাসার সৃষ্টি হয় না, জন্ম হয় না। আবার বলি কথাটি, সেবা ভিন্ন, ভালোবাসার জন্ম। সেবা যেখানে নাই, জানবেন ছিটে ফোটা ভালোবাসা নাই, আছে অভিনয়। সেবা যেখানে নাই, জানবেন সেখানে ভালোবাসার অভিনয় আছে। যে যাকে ভালোবাসে তাকে হাতে করে সেবা করতে তার স্বাদ হয়। এই জন্য তো জগতে একমাত্র মলমূত্র কেটেও আনন্দ পায় মা। মা সারাদিন পর আহার করতে বসেছে, শিশু মায়ের কোলে মলমূত্র ত্যাগ করে, মা মলমূত্রের গন্ধকে ঘৃণা করে না, আদর করে মুছিয়ে দিয়ে তাকে শুদ্ধ করে নেয়। তেমনি সেবা না করলে এই অনুরাগ আসে না। আমাদের মহাপ্রভুর শ্রী গুরুদেব জগৎগুরু, ঈশ্বর পরিপাদ, এই ঈশ্বর পরিপাদ সেবা করেছিলেন তৎগুরুপাদ পদ্ম মাধবেন্দ্র পরিপাদকে। কিভাবে সেবা জানেন? মাধবেন্দ্র পরিপাদের মলমূত্র নিজে হাতে করে কাটতেন, উনি পাত্রে না। মাধবেন্দ্র পরিপাদের মলমূত্র হাতে করে পরিষ্কার করতেন। গুরুদেবের কাপড় কেচে দেওয়া, স্নান করানো, বস্ত্র পরানো, রান্না করে দুটো সেবা করানো, আর সময় পেলে গুরুদেবকে কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলা কথা শুনিয়ে আনন্দ। সেবা দুই প্রকারের, সেবা দুই প্রকারের। এক হলো পরিচর্যা, তার কাপড় কেচে দেওয়া, তাকে স্নান করিয়ে দেওয়া, তাকে দুটো রন্ধন করে হাতে করে খাওয়ানো, কখন তার জলতৃষ্ণা, কখন তার সেবা। এই যে পরিচর্যা আর প্রসঙ্গ। তিনি হরিকথা শুনতে ভালোবাসেন, ভগবানের ভজন শুনতে ভালোবাসেন। সেই ভজন আর হরিকথা দিয়ে গুরুর চিত্তে যে সেবা, একে বলে প্রসঙ্গ রূপী সেবা। প্রসঙ্গ আর পরিচর্যা, এই দুই ভাবে সেবা করতে হয়। মলমূত্র কাটতেন আমাদের ঠাকুর নরোত্তম। শ্রীধাম বৃন্দাবনে গুরুদেবের কৃপা পাবে বলে রাজপুত্র নরোত্তম, যেন তেন পরিবারে রাজা কৃষ্ণানন্দের একমাত্র পুত্র রাজপুত্র, রাতের অন্ধকারে তিনি গুরুদেবের মলমূত্র পরিষ্কার করতেন। আজ আমাদের সেবা নাই। সেবা আমরা নিতে শিখেছি, তবে সেবা মানে কাউকে বাড়ি ডেকে এনে ধুতি জামা, কারো বাড়ি ডেকে এনে পঞ্চভাগে রান্না করার সেবা বটে, তাকে সেবা করানো এটাও একটা অঙ্গ। কিন্তু প্রকৃত সেবা কি জানেন? আমার আচার আচরণ দেখে, আমার ভগবত পথে পরিবর্তন দেখে তিনি মনে যে আনন্দ পান, এই আনন্দটাই হলো সেবা। এই যে আমার মনের মতো হতে সে চেষ্টা করেছে, অনেক কুঅভ্যাস ছেড়ে দিয়ে এখন সুঅভ্যাসে পরিণত হয়েছে। স্বভাবের পরিবর্তন, চরিত্রের পরিবর্তন, ভগবানের ভজনে অগ্রগতি দেখে সাধুগুরু বৈষ্ণব বলে, আহা, এই মানুষটা পেছনের কত কিছু ফেলে আজ ভগবত সেবামুখী হয়েছে। এই যে পরিবর্তন, স্বভাব সংশোধন, এ দেখে যে আনন্দটা আসে গুরুজনের হৃদয়ে, এটাই হলো প্রকৃত সেবা। আমরা 5 ভাগে রান্না করে কাপড় দিয়ে 2000 টাকা দক্ষিণা দিলেই মনে করি উনি খুব খুশি হলেন। খুশি হয় আমার মতো ভোগীরা, সাধুরা না। সাধুরা চাই
তুমি পরিবর্তন হও, জন্ম জন্মান্তরের অভিশাপ পাপ মুক্ত হয়ে ভগবানের ভজনশীল হও, পবিত্র হও, এতেই তিনি আনন্দ পান। সুধীজন, এই জন্য স্বভাব সংশোধন করে তাকে আনন্দ দিতে হবে, তার কথা চরিত্রগত করতে হবে, তবেই না তিনি আনন্দ পাবেন। এই জন্য তিনি আমাদের খাইয়েছেন, এই জগতের সবকিছু তো তারই দান। এখন দয়া করে একটু তাকে খাওয়ান। এই জায়গাটায় আমরা পিছিয়ে পড়ছি, তাকে খাওয়াতে আমরা রাজি নই, তাকে সেবা দিতে আমরা রাজি নই। সেবা যদি তাকে করতে পারতেন, ভোরবেলা যদি উঠে তার ঘুম ভাঙাতে পারতেন, আবার রাতে যদি গান গেয়ে তাকে ঘুম পাড়াতে পারতেন, যদি 3 বেলা আপনি যা আহার করেন বড় একটা থালায় গুছিয়ে ওইভাবে তাকে বলতে পারতেন, ঠাকুর তুমি গ্রহণ করো, ঠাকুর তুমি পাও, যদি এইভাবে তাকে সেবা করতে পারতেন, প্রীতির জন্ম হতো, ভালোবাসার জন্ম হতো। কত অবাক লাগে জানেন, ঠাকুর ঘরের থালা বাটিগুলো দেখবেন কত ক্ষুদ্র, আমাদের থালা বাটিগুলো তাই। অন্তত আপনার সমান তাকে মনে করুন, আপনার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী পুত্রের মতো ব্যবহার করুন তার সাথে, পরিবারের একজন মনে করে। আপনার ছেলে মেয়েকে তো ওরকম বাটিতে দেন না, ওই ছোট ছোট থালায় দেন না। একটু তাকে সেবার ভাবনাটা বড় করুন, আয়তনটা বড় করুন। আমার যেমন থালাটা স্টিলের থালাটা কি পিতলের থালাটা, তার জন্য একটা থালা থাকবে। এবং ওই ছোট থালাটা জল দিয়ে ধোয়া যায়, কিন্তু যখন বড় থালা হবে তখন মাজতে হয়, ওই মাজতে গেলেও ভগবানের কথা মনে পড়বে, এটা ভগবানের থালা। তার যে বালিশে ঘুম পাড়ান, রাত্রে বিশ্রামে দেন, ওই বালিশগুলো পাল্টাতে গেলে, পটগুলো কাচতে গেলে মনে করবে এটা আমার গোপালের বালিশ, এটা গোবিন্দের বালিশ, ওতেই প্রেম হবে। তার আমরা করেছি। দেখুন, অন্নটা অন্ন থেকে বৃদ্ধি হয়, একটু অন্নটা যদি ভগবানকে দিতে পারতেন, আর ওটা যদি পেতে পারতেন, প্রেম হয়ে যেত, ভালোবাসা জন্মে যেত। একটা জিনিস বলি, যার অন্ন থেকেই বৃদ্ধি হয়, আপনাদের মনে পড়ে বিশ্বদেব সরসজ্জায় শায়িত, পঞ্চ পাণ্ডব এবং কৃষ্ণ সম্মুখে দাঁড়িয়ে যুধিষ্ঠিরের মহারাজের অশান্ত মনকে শান্ত করার জন্য ধর্মোপদেশ দিচ্ছেন বিশ্বদেব। কে দিচ্ছেন? বিশ্বদেব। আর দ্রৌপদী কুলবধূ দূরে দাঁড়িয়ে উপহাসের হাসি আসছে। আচ্ছা, বিশ্বদেবের সামনে দ্রৌপদী যদি ধর্মোপদেশ দেওয়ার সময় হাসে, কুলবধূর এই হাসি থেকে বিশ্বদেব বললেন, দ্রৌপদী তুমি সতী কুলবধূ, তুমি আমার ধর্মোপদেশে শ্রবণ করে হাসছো কেন? বলে, হাসছি কেন জানেন পিতামহ? আপনার ধর্মোপদেশ দেওয়ার কোনো অধিকারই নেই, আপনার যোগ্যতা নেই যে আপনি ধর্মে। দ্রৌপদী এত বড় কথা বলতে পারে ভীষ্মকে, কেন বললে জানেন? মনে পড়ে পিতামহ, যেদিন দুঃশাসন চুলির মুঠি ধরে আমার বস্ত্র ধরে টান দিয়েছিল, সেদিন আমি মনে করেছিলাম কেউ না এগিয়ে এলেও, আমার স্বামী না এগিয়ে এলো, আপনি পিতামহ গঙ্গা পুত্র ভীষ্ম, আপনি এগিয়ে আসবেন। সেদিন আপনার ধর্মবুদ্ধি কোথায় ছিল পিতামহ? যেদিন এক কুলবধূকে ওরা বস্ত্র হরণের জন্য অপমান করছে, সেদিন আপনি মুখ নিচু করে কেন ছিলেন? আজ আপনি ধর্মোপদেশ দিচ্ছেন, এই দেখে আমার হাসি পাচ্ছে। আপনার অধিকার নেই। কত বড় প্রস্তাবনা করলেন দ্রৌপদী। বিশ্বদেব মেনে নিয়ে কি বলেছিলেন জানেন? উত্তরটা মন দিয়ে শুনুন। বিশ্বদেব বলেছিলেন, সেদিন আমার ধর্মোপদেশ দেওয়ার মতো বা ধর্মকে রক্ষা করার মতো বুদ্ধি অশুদ্ধ হয়ে গেছিল, অজ্ঞানতা এসেছিল, কিন্তু আজ আমার বুদ্ধি শুদ্ধ আর শুদ্ধ জ্ঞান এসছে, এই জন্য আমি উপদেশ দিচ্ছি। বলে, সেদিন কেন আসিনি আপনার? আমি তো সেই পিতামহ গঙ্গা পুত্র। বলেন, আমি দুর্যোধনের অন্ন খেয়েছিলাম, আর এই পাপীর অন্ন খাওয়াতে আমার বুদ্ধি তমগুণাক্রান্ত হয়ে ধর্মবুদ্ধি লোপ পেয়েছিল, এই জন্য আমি সেদিন ধর্মবুদ্ধির দ্বারা রুখে দাঁড়াতে পারিনি। কথাটি খুব ধ্যান দিতে বলছেন। আজকে বলছেন কেন? বলেন, অর্জুনের সরাঘাতে অনেকটা তীরের উপরে শুয়ে আছে না ভীষ্ম,
অর্জুনের সরাঘাতে ওই পাপীর অন্নের রক্ত যা তৈরি হইলে সব ঝরে গেছে, এখন যে রক্তটা আছে এটা আমার পিতামাতার দেওয়া, সেই রক্ততেই আমি ধর্ম বুদ্ধি দিয়ে উপদেশ দিচ্ছি। যদি সৎ পথে আয় করেন না, আর ওই আয়ের এক মুঠো অন্ন যদি ভগবানকে তুলসী পাতা দিয়ে ভোগ করে পেতে পারেন, ওই অন্নের প্রতিটি কণাতে দানাতে গোবিন্দই আপনার ভেতরে যাবে, ভেতরটা শুদ্ধ করে দেবে। ওই অন্নই ব্রহ্ম, প্রসাদে গোবিন্দে, ওটাই আর পাওয়া হয়ে গেছে। আর প্রসাদের বর্তমান যা দুরবস্থা আমাদের, খিচুড়ি রান্না করতে গিয়ে যারা রান্না করছে তারা সিগারেট টানছে, জুতো পায়ে দিয়ে রান্না করছে, লুঙ্গি পরে রান্না করছে, এটাকে প্রসাদের নাম বলে চালানো হচ্ছে। চেকে দেখা হচ্ছে এটা স্বাদ কেমন হলো। আরে এক মা রান্না করছেন, পাশে একজন ভক্ত এসে ওই যে জিরে ফোড়ন দিয়েছেন, নৈন ফোড়ন দিয়েছেন, আজকে ভোগ খুব আস্বাদন হবে, সঙ্গে সঙ্গে ওটা রেখে আবার রান্না ছড়ালেন। মা এটা রেখে দিলে, বলে ওটা উচ্ছিষ্ট হয়ে গেছে, ওটা রাধারানীর সেবায় লাগবে না। আয়ের উৎসটা যদি সৎ হয়, পবিত্র ভাবনা দিয়ে যদি রান্না করা হয়, আর ওটা যদি ভগবানে ভোগ লাগিয়ে পান, প্রীতি আসতে আর দেরি হবে না। অন্ন মাফিক জীবনায় বিশ্বের মতো, গঙ্গা পুত্র ভীষ্মেরও বুদ্ধি বিপর্যস্ত হয়ে গেল পাপীর অন্ন খাওয়াতে। আমাদের কি হবে যদি সৎপথের রোজগার না হয়, যদি শুদ্ধভাবে রান্না না হয়? আমি মায়েদেরকে হাত জোড় করে একটা অনুরোধ করব, আদেশ নয়, মা শোয়ার ঘরের থেকে রান্নাঘরটা পবিত্র রাখো, শুদ্ধ রাখো। ওইখান থেকেই তোমার স্বামী সন্তানের শরীর মনের শুদ্ধতা, সুস্থতা ওইখান থেকেই আসে। দয়া করে রান্নাঘরে বাসি কাপড়ে স্নান আদি না করে যেও না মা। এটা পুরানো কোনো কুসংস্কার না। ওই রান্নাঘর থেকেই তোমার স্বামী সন্তানের রোগ ব্যাধি সুস্থতা যা কিছু ওর থেকেই আসে। ওইখানের আবহাওয়াটা পবিত্র রাখতে হয়। আর একটা অন্যকে অপমান করছে, এখন অনেক যজ্ঞে দেখবেন চেয়ার টেবিলে বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয়, দাঁড়িয়ে খাওয়ানোর ব্যবস্থা হয়। অসংখ্য মানুষ জুতো পায়ে দিয়ে সেই প্রসাদ পায়। কত বড় অপমান জানেন এটা প্রসাদের? সনাতন হিন্দুদের ভোজন দাঁড়িয়ে না বসে করার নিয়ম। অসুস্থ হলে আলাদা কথা, রোগী হলে আলাদা কথা। সবসময় আসনে বসেই প্রসাদ নেওয়া উচিত। এবং জুতো পাই দিয়ে অন্ন ব্রহ্ম, অন্নকে ব্রহ্ম বলা হয়েছে, ব্রহ্মকে অপমান করা যায় না। কাকে কি বলবেন এখন, কাদের কি বোঝাবেন এখন? পাহাড়ে ঢেলা ছুড়লে ঢেলাটাই গুঁড়ো হয়ে যাবে। এইসব কথা, আমার এই কথাগুলো পাহাড়ের বুকে ঢেলা ছোড়ার মতো, কোনো কাজে আসবে না। জুতো পায়ে দিয়ে কেউ প্রসাদ পাবেন না। 32টা দাঁত কেন জানেন? আমাদের ভাইজি মহারাজ হনুমান প্রসাদ পোদ্দারজি, গীতা প্রেজের প্রতিষ্ঠাতা, দয়া দয়াল গোয়েন্দাকে, এরা দিব্য মহাপুরুষ। এরা বলেছিলেন ভগবান 32টা দাঁত দিয়েছেন কারণ 16 নাম আর 32 অক্ষর। প্রতিটি অন্ন কণাতে নাম নিতে নিতে ভোজন করো, তবে ওটা প্রসাদ হয়ে ভক্তি হয়ে তোমার ভিতরে প্রবেশ করবে। এই জন্য প্রসাদ পাওয়ার সময় অনেক মহাত্মারা কথা বলে না, এই নামের সাথে চর্বণ করতে থাকে, প্রসাদী রূপ নেয়। দেখুন, যে অন্নটা আমাদের ভেতরে যায় ওটা কয়েকদিন পরে রস হয়, আর তার টক্সিন গুলো মলমূত্রে বেরিয়ে যায়। ওই যে রস কয়েকদিন বাদে রক্তে রূপান্তরিত হয়, রক্ত থেকে মেদ তৈরি হয়, মেদ থেকে মাংস তৈরি হয়, মাংসটা হাড়কে বলিষ্ঠ করে, হাড়ের ভিতরে মজ্জা তৈরি হয়, মজ্জা থেকে শুক্র তৈরি হয়, আর শুক্রের সূক্ষ্ম অংশ দিয়ে আমাদের মন তৈরি হয়। যার যেমন অন্ন, তার ভাবনা, তার চিন্তা, তার রঙ্গ, তার প্রসঙ্গ তেমনই হয়। এই জন্য দয়া করে একটু ভগবানকে দিয়ে পান। তাকে দিয়ে পেলে ওই পাওয়ার মধ্যে দিয়েই আপনার চিত্ত মাঝে আসবে। এই জন্য কিছু মনে করবেন না, এই যে জুতো পায়ে দিয়ে আহার করা ঠিক না। আর মায়েদের অনুরোধ করেছিলাম, মা
জুতো পায়ে দিয়ে রান্নাঘরে ঢুকো না, জুতো পায়ে দিয়ে রান্নাটা করো না, ওটা অন্যের অপমান। একটা দিন বলি মা তোমাদের, কেন অনুরোধ করছি, লিখে রাখো আজকের এই কথা। ভাগবতে বলেছেন একদিন এক মুঠো সোনা দিয়ে এক মুঠো অন্ন পাবে না, এই দিন সামনে আসছে, যেদিন এক মুঠো সোনা হাতে নিয়ে এক মুঠো অন্ন। বর্তমানে একবিংশ শতাব্দীতে বহু জায়গায় অন্নের অভাবে মানুষ মারা যাচ্ছে। এক মুঠো সোনা দিয়েও এক মুঠো অন্ন একদিন পাবে না। তাই অন্ন ব্রহ্ম, অন্নকে জুতো পায়ে দিয়ে রান্না করাটা উচিত নয়। কিন্তু এখন আমরা এত যুক্তিবাদী বলি, বাবা এ সে জুতো না। অনেক মাকে বললে বলি সে জুতো, সে জুতো মানে বাইরের জুতো না, এটা নূতন এক জোড়া, এর মধ্যেই ব্যবহারের। কিছু মনে করবেন না, অনেক সময় ধর্মগ্রন্থ ওই মাটিতে বিক্রি হয়, মাটির উপরে কিছু বিছিয়ে বিক্রি হয়, তার আসন ঠাকুরের আসনে। আর জুতো যতই দামি আলমারির মধ্যে থাক, ওর স্থান। জুতোর শোরুমে কেমন সুন্দর আলমারির মধ্যে জুতো থাকে না, কিন্তু ওর স্থান কোথায়? কিন্তু মাটিতে যদি গ্রন্থ বিক্রি হয়, সেই ধর্মগ্রন্থের স্থান কোথায়? মস্তকে উপরে। এই জন্য সে জুতো না বলে এখন দেখবেন এইগুলো, এই যে সংস্কার, এইগুলো না আসলে কিন্তু শেষ তো হয়েই গেছে। বাকিটা আছে কি? কোন পরিবারে শান্তি আছে? রোগ শোক জরা ব্যাধি অশান্তিতে জ্বলছে দাবাগ্নির মতো সংসার। সংস্কার নেই তো কি হবে? এই যে একটু মন করুন না ভগবানকে দেওয়া। 64, 65, 70, 75 বছর যজ্ঞ, অথচ প্রসাদ ভোজি ওই গ্রামে কেউ নেই। কি সুন্দর যজ্ঞ হয়েছে 75 বছর। এই হলো দুর্দশা। এই জন্য খাওয়া খাওয়ানো, ভগবানকে দিন। এই প্রসাদের যে মহিমা, সে মহিমা বড় বিরল। প্রসাদের মহিমা আপনারা শুনেছেন। এই জন্য ভগবানকে একটু দিয়ে পান। সৎপথে রোজগারের এক মুঠো অন্ন যদি ভগবানকে দিয়ে পান, তো ওই প্রসাদের মধ্যে দিয়ে আপনার মন বা চিত্ত শুদ্ধি হবে। আর দয়া করে মনের গোপন কথা, মনের বেদনা, মনের দুঃখ যাকে তাকে না বলে ভগবানকেই বলুন, প্রভু তুমি ছাড়া আমার কেহ নাই, তুমি ছাড়া কেউ ব্যথা নেওয়ারও নাই। অন্যকে ব্যথার কথা বলতে গেলে হয়তো অভিনয় করে আপনার মুখ শুষ্ক করে বলবে, আহা তোমার এমন ব্যথা, কিন্তু মনে মনে খুশি হবে। কেউ কেউ মনে মনে খুশি হবে তোমার দুঃখে, তোমার বেদনায়। ঠিকই হয়েছে, যেমন কর্ম তেমন। দুঃখের কথা যাকে তাকে বলেন না, ঠিক না। যদি জানাতেই হয় মনের গোপন কথা, ভগবানকে জানান। তুমি ছাড়া যে মোর কেহ না, তুমি ছাড়া কেউ ব্যথা বোঝেও না, তুমি ছাড়া ব্যথা নেওয়ার তো কেউ নেই। এই মনের গোপন কথা যদি তাকে বলেন, তাহলে তার গোপন কথাও আপনি শুনতে পাবেন। আপনাকে তিনি তার কথা অবশ্যই জানাবেন, আপনি শুনতে পাবেন। তার মনের সংবেদনশীল কথা ভাব বিনিময় হবে। বিগ্রহের সাথে কথা বলা যায়, বিগ্রহ আপনার সাথে কথা বলবে, বলেছে জগতে, আজও বলে, আজও বলে। এই জন্য তার কথা শোনানোর জন্য তার কাছে যান, তার কথা জানার জন্য তার কাছে যান। তিনি একটা কথা বলি, বহুদিন ধরে নিরপরাধে যারা হরিনাম করে, হরিনাম করতে 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 দেখবেন কানে মাঝে মাঝে মৃদঙ্গের যে ডান দিকে তরঙ্গায়িত শব্দ হয়, ওই শব্দ শুনতে পাবেন। মাঝে মাঝে বাঁশির শব্দ শুনতে পাবেন। যারা বহুদিন ধরে নিরপরাধে হরিনাম করে, তারা খোলের শব্দ শুনতে পাবেন, মুরলীর ধ্বনি শুনতে পাবেন। আরো যদি চিত্ত শুদ্ধ হয়, নূপুরের ধ্বনি শুনতে পাবেন নাম করতে করতে। এগুলো হয়, এই অনুভূতিগুলো ভেতরে আসে যারা করে। একবার ডক্টর মহানম্রত ব্রহ্মচারী শান্তিপুরে গিয়েছিলেন। পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শান্তির নিলয় এই পুরন্দর অদ্বৈত আচার্যের শ্রীপাঠ ভূমি। তিনি বাবলাতলায় গিয়েছিলেন। এই বাবলাতলায় সুরধনী গঙ্গার তীরে বসে বসে তুলসী দলে চোখের জলে কৃষ্ণ নাম লিখে
হুঙ্কার, দেহকম্পিত বাহুতলে হুঙ্কার দিতেন, এসো ভগবান, এসো দয়াল, এসো করুণাময়, এসো প্রেমদাতা। সেই অদ্বৈত ভূমিতে গিয়ে গড়াগড়ি দিচ্ছেন মহানামজি। কই, এখানে তো নিত্য নিত্যানন্দ, নিত্য মহাপ্রভু, নিত্য অদ্বৈত, এই ত্রয়ী আর অভিন্ন ভগবানের সংকীর্তন লীলা চলছে। কই, আমি তো কানে শুনতে পাচ্ছি না। গড়াগড়ি দিচ্ছে আর মাটিতে কান পাচ্ছে, আমি তো নাম শুনতে পাচ্ছি না, এগুলো তো নিত্য নাম। উনি কাঁদতে কাঁদতে ধুলো মেখে ব্যথা ভরা নিয়ে গাড়িতে উঠে চলে আসছেন। 1 কিলোমিটার আসার পরে হঠাৎ ওনার মনে হচ্ছে গাড়ি ঘোরান, গাড়ি তাড়াতাড়ি ঘোরান, বাবলাতলায় চলুন। ওখানে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, প্রেমে বিভাবিত হয়ে অশ্রু কম্প পুলক এসে গেল। মাটিতে কান পেতে সেই অপ্রাকৃত নাম তখনই শুনতে পেলেন, ওই ব্যাকুলতার দ্বারা। আজও নাম হয় ওখানে, তার ডাক শোনা যায়, তার নাম আজও শোনা যায়। মহাপ্রভু ঝাড়িখণ্ড যেতে যেতে একটি ঝোপঝাড়ের মতো পাথরের উপরে দাঁড়িয়ে ওখানে একটু ভগবানকে ডেকেছিলেন। ওই পাথরটা এখনো আছে। 400 বছর পরে এক গৌর অনুরাগীগণ ওই পাথরের পাশে দাঁড়ালে দেখছেন ওইখান থেকে নাম স্ফুরিত হচ্ছে, ওইখানে নামের ধ্বনিতে চারিদিকে বাতাবরণ তৈরি। 400 বছর ধরে মহাপ্রভুর সেই নাম বাতাবরণে এখনো রয়ে গেছে। এটা চিন্ময় চিৎকণা এখনো আছে। সেই জন্য আপনি ভগবানের এই আহ্বানগুলো শুনতে পাবেন। যত চিত্ত শুদ্ধ হবে, যত অনুরাগ আসবে, তত ওই বংশীর ধ্বনি, ওই মুরলীর ধ্বনি, ওই নূপুরের ধ্বনি আসবে। তবে এজন্য চাই করুণা। আমাদের অন্ধ সুরদাস তিনি দেখতেন যে গোবর্ধনে শ্রীনাথজি যে গোবর্ধনে পূজিত হয়, তার নিচে এক মুদি দোকানদার। সেই দোকানদার অভিনয় করে, কপটতা করে বলে, আজকে শ্রীনাথজির এই পোশাক পরানো হয়েছে, এই ভোগরাগ লাগানো হয়েছে, আর এইসব বলে, আর তার দোকানে ভিড় জমে যায়। ইনি শ্রীনাথজিকে দর্শন করেন, আরতি দর্শন করেন, মঙ্গল আরতি দর্শন করেন, ইনার দোকান থেকেই মাল কিনতে হবে। কিন্তু অন্ধ সুরদাস জানেন উনি কখনো শ্রীনাথজির দর্শনে কোনোদিন যান না। লোক মুখে শুনে শুনে, যারা গিয়েছিল তারা দর্শন করে, তাদের মুখে শুনে অভিনয় করে ভিড় জমিয়ে কেনা বেচা করে। সাধু কৃপা কেন দরকার দেখুন। সুরদাস একদিন শ্রীনাথকে বলছেন, ও শ্রীনাথ ঠাকুর, তোমার ছায়াতে, তোমার পতাকা তলে, তোমার চরণে দোকানদারি করছে, আর তোমার কথা বলে ভিড় জমাচ্ছে, বাণিজ্য করছে, অথচ তোমাকে দর্শন করতে আসে না। আজও তো সে তোমার হয়নি, তুমি পারো না তোমাকে ওর করে নিতে? ওকে তুমি তোমার করে নিতে পারো না? এই প্রার্থনা জানিয়ে চোখের জলে সুরদাস প্রার্থনা জানিয়েছে। এই প্রার্থনা প্রতিদিন করেন ওর জন্য। আমি একটা কথা বলি, কোন ভক্ত, শুদ্ধ ভক্ত যদি আপনার জন্য ভগবানের কাছে দুহাত তুলে চোখের জলে প্রার্থনা করে, তবে গোবিন্দ সেই প্রার্থনার সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। শুদ্ধ ভক্তকে ভগবান উপেক্ষা করেন না। কোন ভক্তের হৃদয়ের আরতিকে ভগবান উপেক্ষা করতে পারেন না। ওই দিনই উনি গ্রহণ করেছিলেন, কিন্তু সেই দোকানদার আসে না। সুরদাস বলছেন, আমি কে জানো তো? বলে, জানি বাবা। আপনি পদ রচনা করে আর আপনি ভগবানের সংকীর্তন, আনন্দ ভজন দ্বারা শ্রীনাথজিকে আনন্দ দেন জানি না, তবে আমার কণ্ঠে সুর আছে, আমি পদ রচনা করতে পারি। আমিও গিয়েও শোনাবো যে তুমি কোনোদিন শ্রীনাথজিকে দর্শন করতে যাওনি, লোক মুখে শুনে তুমি এই দোকানে ভিড় জমাও, আমি গিয়ে কিন্তু দেব। বলে, সর্বনাশ, এ যদি বলে দেয় তো আমার ব্যবসা চলবে না। তখন বলছে, বাবা কাল মঙ্গল আরতিতে যাবই যাব। মঙ্গল আরতিতে, আচ্ছা সুরদাসের মতো শুদ্ধ ভক্তের, ভগবানের একান্ত সখার এত অনুরোধ করতে যাবে কেন ওই মুদি দোকানদারকে? কেন জানেন? ভক্ত একা উদ্ধার হতে চায় না, অন্যকে নিয়েই উদ্ধার হতে চায়। দেখুন, ভক্তের লক্ষণ হলো সে একা মুক্তি, একা প্রেম ভক্তি চায় না। এটা কোনো ভক্তের লক্ষণ না। ভক্ত বলে একা। আচ্ছা, শিব ঠাকুর কৈলাসে সমাধিস্থ হয়ে থাকতেন না? সব সময় সমাধি হতেন, কিন্তু মাঝে মাঝে সমাধি ভঙ্গ হয়ে মাতা পার্বতীকে নিয়ে হরি কথা বলতেন। একদিন প্রশ্ন করছে ঋষিরা, সমাধির মধ্যেই তো আনন্দ, আপনি সমাধি ভঙ্গ করে এই ভূত প্রেত এই পার্বতীকে নিয়ে হরি কথা বলেন কেন?
বলে সমাধি যোগে তো আমি একা ভগবানকে পাবো, প্রেম একা পাবো, সবাইকে তো পাওয়াতে পারবো না। তাই সমাধি ভঙ্গ করে শিব ঠাকুর হরি কথা বললে যাতে সবার উদ্ধার হয়। আমি একা উদ্ধার হব এটা ভক্তের লক্ষণ না, সবাইকে নিয়ে উদ্ধার হব। যার মনে এই একার উদ্ধার হওয়ার বাসনা, সে এখনো ভক্তি জগতে প্রবেশ করেনি। এটা সত্য কথা নয়। এক গ্রামে একজন সুখী হয়ে একজন ধনী হয়ে কি করবে? যদি সবাই দুঃখে থাকে, সবাই অভাবে থাকে, তার ধনী হওয়ার মানায় না। এই জন্য চিন্তা করবেন, হাত ধরে ডেকে নিবেন যারা পিছিয়ে পড়েছে, তাদের জন্য উৎসর্গ করুন যে আমি একা চাই না, সবাই। প্রহ্লাদ চেয়েছেন, ধ্রুব চেয়েছেন, সবার কল্যাণ চেয়েছেন, একার কল্যাণ চাননি। সুরদাস এই জন্য বারবার আসছে, বলে বাবা মঙ্গল আরতিতে স্নান করতে পারিনি, সন্ধ্যায় আরতিতে যাব। সন্ধ্যায় আসলে বললে লক্ষ্মী দেবীর প্রদীপ জ্বালাচ্ছিলাম, এখন গেলে লক্ষ্মী ছাড়া হয়ে অজুহাত দেখায়। সুরদাস গিয়ে বলছেন, আজ শ্রীনাথকে, শ্রীনাথ আজকে যদি তোমার চরণে ওকে না আনো, তবে আমিও তোমার কাছে আর কোনোদিন আসবো না। সেই দিন ভগবানের কৃপা হলো ওই ব্যবসায়ী বিষয় অন্ধ মোহগ্রস্ত জীবের প্রতি। উনি আকর্ষণ করে টেনে আনলেন উপরে। সুরদাস ভগবানকে বললেন, প্রভু তোমার কৃপাতে ও এসেছে, একটু দর্শন দিয়ে ওকে চিরদিনের মতো তোমার করে নিতে পারো না? তোমার একটু অপরূপ মাধুর্য কৃপা দিয়ে দর্শন দিয়ে ওকে তোমার করে নিতে পারো না? শ্রীনাথজি গোবিন্দ প্রকট হয়ে বললেন, ওকে তো আমি সেই দিনই নিজের করে নিয়েছি। বলো কোন দিন? বলে যেদিন তুমি ওর জন্য প্রার্থনা করেছিলে আমার চরণে, সেই দিন আমি ওকে আমার করে নিয়েছি। শুদ্ধ ভক্তের এই হলো মহিমা। যদি কেউ আপনার জন্য প্রার্থনা করে দেয়, গোবিন্দ এটা ফেরান না। বলে সেই দিন তো আমি ওকে, বলে তবে ওকে তোমার মাধুর্য দর্শন করিয়ে দাও। কি বলবো আপনাদের, সুরদাসের এই অন্তরের প্রেম নিবেদনে গোবিন্দ তার প্রেমময় দিব্য জ্যোতির্ময় মাধুর্য মূর্তি এক বিজুরি চমকের মতো দেখিয়ে দিয়েছিলেন। এই বিষয়কে যেই দেখলেন, ওই শ্রীনাথজির মন্দিরে পড়ে গেলেন ভাবাবিষ্ট হয়ে। যখন জ্ঞান ফিরল, তখন দোকান থেকে তার সারা জীবনের আয় 60,000 টাকা তৎকালীন সুরদাসের চরণে দিয়ে ওই মন্দিরে রয়ে গেল, আর নিচে নামেনি, আর কখনো বিষয়ে সে আসেনি। এরকম কোন শুদ্ধ ভক্তের কৃপা সঙ্গ যদি আপনার জীবনে হয়ে যায়, তার প্রার্থনা যদি ভগবানের চরণে নিবেদন হয়ে যায়, তবে জানলেন আপনি কৃপা পেয়ে যাবেন, আপনি করুণা পেয়ে যাবেন। একার কৃপাতে হয় না। মনে আছে আপনাদের সেই রামচন্দ্র, মা জানকী, অনুজ, লক্ষণ যেদিন গঙ্গা পার হবে, সেদিন ওই পাটনি, মাধব পাটনি পা ধোয়াতে গিয়ে বলেছিল, প্রভু গো চরণটা ধোয়াচ্ছ না কেন? আমাকে তাড়াতাড়ি পার করে দাও। বলেন, আমি তোমার চরণ সেবা করলে তো আমি একা উদ্ধার হব, আর একজন যে আমার ঘরে পড়ে রয়েছে, তাকে কোনো সুখ দিতে পারিনি, বিবাহের পর থেকে ভালো একটা শাড়ি দিতে পারিনি, ভালো তাকে খাওয়াতে পারিনি, কোনো সুখ দিতে পারিনি। আমার যে তার কথা মনে পড়ছে, সে যদি তোমার চরণে স্পর্শ করতে পারে, তবে সেও। প্রভু একটু দাঁড়াও, ক্ষণিক দাঁড়াও। স্ত্রীকে ডাকতে গেল মাধব পাটনি, ওগো এসো। দুজনে মিলে তার, এই দেখুন, একা একা যাওয়ার কোন, এদের চরিত্রটাই এমন। স্ত্রীর কথা মনে পড়েছে, কই তাকে তো কোনোদিন প্রভুর চরণে, তাকে তো কোনোদিন সুখ দিতে পারলাম না। স্বামী স্ত্রী এসে রাতুল চরণ সম্মুখে দেখেছে। লক্ষণ বলছে, কি গো মাধব, জল আনো, গঙ্গা থেকে জল আনো, প্রভু চরণ ধুয়ে দিয়ে তাড়াতাড়ি পার করে দাও। এই দেখো অযোধ্যাবাসীরা সব তাকিয়ে আছে, প্রভুকে তাড়াতাড়ি পার করে দাও। জল আনছো না কেন? কি বলেছিল জানেন এই স্বামী স্ত্রী, মাধব পাটনি আর তার স্ত্রী ঠাকুর লক্ষণ? ওই যে গঙ্গা দেখিয়ে দিচ্ছে, ওই জল উচ্ছিষ্ট হয়ে গেছে, ওই জল আমি প্রভুর চরণে দিতে পারবো না। তবে জল না পেলে প্রভুর চরণ কি করে সেবা করবে? প্রভু আর একটা গঙ্গা আছে ঠাকুর লক্ষণ, আরেকটি গঙ্গা আছে, সেই গঙ্গার জল দিয়ে আমি রাতুল চরণ ধুয়ে দেব। বল, কোথায় সে গঙ্গা?
ঝরঝর করে নয়ন প্রেমবারি বর্ষিত করে ধোয়াচ্ছেন আর বললেন, ঠাকুর এই চোখের জলের গঙ্গা দিয়ে আমরা প্রভুর চরণ ধুয়ে দেব। লক্ষণ তখন বুঝতে পেরেছে ইনি মরমী ভক্ত। আমি মনে করছিলাম মূর্খ মাঝি, আর প্রভুর চরণ ধৌত করতে জল আসছে না তো ধুয়ে দিও কি। আমিও নিবেদন করি, কঠোর তপস্যা সাধনা, শত বছর তপস্যা করেও যা পাওয়া যায় না, যদি হৃদয়ের ব্যথা, আটটি ভালোবাসা, অনুরাগে দুফোঁটা চোখের জল ভগবানকে দিতে পারে, ভগবান সব সহ্য করতে পারেন, ভক্তের চোখের জলকে উনি সহ্য করতে পারেন না। অনেকেই বলে কাঁদো কেন? ভাগবত কাঁদার জায়গা। শত বছর গোপীরা কাঁদলো কেন? কান্না শুধু কি গোপীদের? এই রাধা ভাবে আমার গৌর সারা জীবন। আমাদের মহাপ্রভুর কোন হাসির ছবি দেখেছেন? চৈতন্য মহাপ্রভু হাসতেন এরকম কোন ছবি দেখেছেন? কাঁদতে এসেছিলেন, কাঁদাতে এসেছিলেন কৃষ্ণ বলে জগৎকে। এই পয়ার বিখ্যাত হয়ে আছে, জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্ছেশ্বরে। অন্যের জন্য, জীবের জন্য ভগবান কাঁদছেন। অন্য কাঁদলে বলা যেত সত্যের জন্য, আত্মীয়তার জন্য, মোহের জন্য কাঁদছে। ভগবান জীবের জন্য কাঁদছে। চৈতন্য মহাপ্রভু তিনি রাধা ভাবে ভাবিত হয়ে সুরধি গঙ্গার তীরে তিনি জীবের জন্য উচ্চেশ্বরে কাঁদছেন। ভগবান কাঁদছেন আমাদের জন্য। এর মূল্য দিয়েছি আমরা? টাকা পেলাম না বলে রোগের শোকের জন্য কত কাঁদি, কই তোমাকে পেলাম না বলে তো তোমার ব্যথায় চোখে জল আসে না। এই জন্য ভগবানের কাছে যাবে আর হৃদয়ের ব্যথাকে, আটটিকে ভগবানের চরণে চোখের জলে নিবেদন করে দেবেন। তুলসী পাতা শুধু দিলেই হয়? যদি ওই তুলসী পাতা বিন্দু আকারে আপনার চোখের জলে মিশ্রিত হয়ে যায়। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে গুঞ্জমালা আর শিলা দিয়েছিলেন, গোবর্ধনের শিলা। রঘুনাথ বললেন, প্রভু আমি কাঙাল ভিখারি, আমি তোমার এই গুঞ্জমালা আর শিলাকে কি করে সেবা দেব? মহাপ্রভু বললেন, তুমি নিষ্কিঞ্চন সর্বত্যাগী, তুমি কি সেবা দেবে জানে? 56 ব্যঞ্জন নয়, ওটা গৃহীদের জন্য, যাদের সামর্থ্য আছে তারা দেবে। রঘুনাথ বলছি, প্রভু আমি নিষ্কিঞ্চন কাঙাল ভিখারি, আমি কি দিয়ে তোমার এই গোবিন্দ শিলাকে আমি কি করে অর্চন করব? মহাপ্রভু বলে দিলেন, রঘুনাথ এই গুঞ্জমালা আর এইটা গিরিধারীর, এই হলো রাধা মাধব, তুমি কি দিয়ে সেবা দেবে জানো? 8টা তুলসী পাতা এপিট ওপিটে চোখের জলে মিশিয়ে দেবে। রঘুনাথ চোখের জলেই তুমি মিশিয়ে দেবে। তাকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে। ওখানে কপটতা, লোক দেখানো ভাব থাকলে এই প্রেম বাধা হয়ে দাঁড়াবে, আড়াল হয়ে দাঁড়াবে। তাই আসুন ভগবানকে একটু ভালোবাসি। আর ভালোবাসা মন দিয়ে ছাড়া বস্তু দিয়ে হয় না। বস্তুর সাথে মনের ভাবটুকু মিশিয়ে দিলেই তবে প্রেম হয়। শুরু করেছিলাম মন কৃষ্ণ নিষেবয়াত। আসেন আমরা ভগবানের এই নাম রূপ লীলা মাধুর্য শ্রবণ করে আমাদের মনের আবেগ যেন আমরা ভগবানকে দিতে পারি। আমি বড় ভাগ্যবান। আজকের দিনে আমাদের যশোরের ভক্তপ্রভা সুশীল দা বড় ভালোবাসেন। বলছিলেন, দাদা আসুন। বিভিন্ন কারণে আশাটা হচ্ছিল না, কিন্তু না আসলে বঞ্চিত হতাম। আমাদের শুভঙ্করের মতো পাঠক কীর্তন এরা এসছেন। কোথায় কপিলবনি থেকে চিন্তা করতে পারেন এই ঠান্ডায় চলে যাবে এরা। পাটকেল ঘাটা থেকে আমার অপূর্বতা কতজনকে সাথে নিয়ে চলে। এদের অবাক হয়ে যায়, এদের ব্যাকুলতা থেকে কোথাও না কোথায় ছুটে চলে। এই ছুটে চলা যেন বন্ধ না হয়। সংসারের পথে অনেক কোটি কোটি জন্ম চলেছে, কিছু পায়নি। আসুন এবার ভগবানের পথেই চলি, মনটা ভগবানকেই দেই। এর মধ্যে দিয়েই আমাদের মন ভগবানে অর্পিত হবে। আমাদের অরুণ দাদা, সবুজ দাদা এবং আমাদের শুভঙ্কর দাদাজির মুখে আমরা এখন একটু সংকীর্তন শুনবো। আসুন আমরা সকলেই সংকীর্তন রস আস্বাদন করি, আপনাদের মঙ্গল এবং শান্তি কামনা করে আজকের মতো হরিকথার এখানে বিশ্রাম। একটি বিশেষ নিমন্ত্রণা